নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা সম্পূর্ণ নিরামিষ আলু পটলের ছোলার ডালের বড়া দিয়ে রসার রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে কি করে আমি এই রসার রেসিপিটা বানাচ্ছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। একদম সিম্পল ঘরোয়া মশলা দিয়ে বানিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখো, তাহলে ভালো লাগবে, স্কিপ করো না। আমি ছোলার ডালটা রাতভর ভিজিয়ে রেখেছিলাম, মিক্সিতে পিষে নিয়েছি। তার মধ্যে হলুদ গুঁড়ো, কালো জিরে, নুন আর লঙ্কা কুচি দিয়ে নিয়েছি। এবার ভালো করে ফেটিয়ে এগুলো বড়া করে ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, দেখো। এবার আমি বড়া করে ভেজে নেব। আমি বড়া করে দিয়ে নিয়েছি, এবার লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু আমি ছোলার ডালের বড়া বানাচ্ছি। এরকম বড়া বানিয়ে দেখো, আমি আজকে একটা একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানাবো। আমি লাল লাল করে ভেজেছি, এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। এবার আমি বড়া ভাজার তেলের মধ্যে ডুমু ডুমু করে আগে থেকেই সুন্দর করে কেটে রেখেছি পটলগুলো ভেজে নেব নুন হলুদ দিয়ে। ঠিক আছে, ডুমু ডুমু করে কেটে নিয়েছি। পটলের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে নিয়েছি। এবার পটলগুলো আমি লাল করে ভেজে তুলে নেব। পটলগুলো যখন আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নতুন পটল তো একটু সুন্দর এইভাবে লাল লাল করেই ভেজে নিতে হবে, কিন্তু তাহলে গিয়ে সবজিটা খেতে খুব টেস্ট হবে। পটলগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। পটলগুলো দেখো আমি ভেজে তুলে নিয়েছি। পটল ভাজার পরে একটা আমার তেল রয়ে গেছে, এই তেলে আমি ডুবু ডুবু করে কেটে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি ডুবু ডুবু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুতে আমি নুন আর হলুদ দিয়ে নিয়েছি, দেখো। এবার আলুগুলোকে আমি লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি তুলে নেব। যথেষ্ট তেল রয়ে গেছে, এই তেলে আমি রান্নাটা কমপ্লিট করব। আমি কিন্তু এর থেকে বেশি তেল দেব না। গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়েছি। ফোড়নে দিয়ে দেবো আমি দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ ছাড়লে এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ রান্না। আমি একটা মিক্সিং জারে দুটো টমেটো, কাঁচা লঙ্কা আর আদার একটা ফাইন পেস্ট বানিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো। খুব ভালো করে কষিয়ে নেব, টমেটো আর আদা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি বেসিক মশলাগুলো অ্যাড করব। আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমি সব বেসিক মশলাগুলো দিয়ে নিয়েছি। এবার ভালো করে কষাতে থাকবো। আমি নুনটাও পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এবার আমি সামান্য একটু চিনিও দিয়ে দেবো, যাতে একটু নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে খুব ভালো লাগবে। মশলাটা আমার ভালো করে কষানো হয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে কষিয়ে নেব। একটু জল দিয়ে দেবো। এবার আমি ভালো করে একসঙ্গে কষাতে থাকবো।
খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা আমি একটু বেশিই দেবো, কারণ আমি এর মধ্যে ভেজে রাখা ডালের বড়াগুলোও দেবো। আর একটু ঝোল আমি অ্যাড করবো। ঝোলটা টকবক করে ফোটার পরে আমি বড়াগুলো অ্যাড করবো। ঝোলটা দেখো আমার টকবক করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো ঝোলের মধ্যে অ্যাড করবো। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে। ছোলার ডালের বড়া বানিয়ে আলু পটলের ডালনা একবার বানিয়ে খেয়ে দেখবে, টেস্টটাই অন্যরকম হবে। একঘেয়েমি খেয়ে খেয়ে বোর হয়ে গেলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে। আশা করি আজকের এই নিরামিষ রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এবার আমি একটু ফুটিয়ে নেব, তাতে নিরামিষ রান্না। উপর থেকে একটু ঘি দিয়ে নামাবো। বড়ায় কিন্তু ঝোলটা অনেকটা টেনে নেবে ঠান্ডা হলে, তাই এরকমই একটু ঝোল লাগে। এবার আমি উপর থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি আর গরম মশলা। এই সময় আপনারা নুনটা চেক করে নেবেন। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। এবার উপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি একটা বলের মধ্যে নামিয়ে নিয়েছি। ছোলার ডালের বড়া দিয়ে আলু পটলের এই রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সম্পূর্ণ নিরামিষ। আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। আর একঘেয়েমি আলু পটল খেয়ে খেয়ে বোর হয়ে গেলে এইভাবে বানাতে পারো, টেস্টটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাওনি তাদের কাছে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এমনই আমায় কমেন্ট করো, আমার সঙ্গে আর আমার পাশে থেকো, যেন আমি আরও আগে যেতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া আমি আগে যেতে পারবো না। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও।